এবারে নাতির প্রেমে মজলেন ঠাকুমা শোরগোল এলাকায়। জানা যায় দীর্ঘদিন ধরেই বাড়ির পার্শ্ববর্তী ঠাকুমার সাথে নাতির প্রেম জমে উঠেছিল। প্রেমের কারণে নাতি ঠাকুমা পালিয়েও গিয়েছিল ইতিপূর্বে। অবশেষে বুঝিয়ে সুঝিয়ে দুজনকেই ফিরিয়ে নিয়ে আসে তাদের নিজস্ব সংসারে। একদিকে নাতি অবিবাহিত, অপরদিকে ঠাকুমার 3 সন্তান, বাড়িও পাশাপাশি। আবারও ঘটল অঘটন। স্বামী সন্তান থাকা সত্ত্বেও বাড়ি থেকে কয়েক মিটার দূরে নাতির বাড়িতে গিয়ে হাজির ঠাকুমা। দাবি নাতিকেই চাই। তো হ্যালো বন্ধুরা, আজকের খবর টাটকা খবর। ভাই নাতি পালান গিয়েছিল, তো আপাতত আবার বাড়িতে আছে। এখন আমরা ঘটনাটা শুনে আসি কাকির মুখে। তো আসেন। তো কাকি, এখানে কি কি ঘটনা ঘটছে আমাকে সুন্দরভাবে বলে শোনান। বাবু মু তো কিছু জানো না। আগে আমি টিভি দেখ পাসনু, তারপর বুঝা পারনু দে এরকম এরকম। ও, আপনি বলতে পারবেন না, বলতে পারবেন না? তো আপনি বলতে পারবেন না আমি তো এখানে আসলাম খালি। এখনই আসলেন? হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন দাদু নাতি কিভাবে বসে আছে। তো আরেকবার আমি ওই ভাইটাকে বুঝবো প্রেম ভালোবাসা মানে কিভাবে লাগছে। তো ভাই আপনি বলেন। টিভি দেখ পাছিল, টিভি হ্যাঁ। দেখতে দেখতে হ্যাঁ। প্রেম ভালোবাসা লাগেইছে। তো দর্শক, এই ভাইটার মুখে তো শুনতে পারলাম প্রেম বিরোধী কিভাবে লাগছে। এখন ওই ভাইটার মুখে শুনবো। তো আপনি এখন কি চান? মেয়েটা বিজা চাই। কিসের জন্য? বালাই বিয়া করছে। বাড়ায় বিয়ে করছে? হ্যাঁ, তো এখন আমাদের কি অবস্থা হতে পারে? ঠেঙ্গা ভাইঙ্গা গুড়া করতে দিতে হবে। তো হ্যালো গাইস, এই ভাইটার মুখে তো শুনতে পারলেন হ্যাঁ হাত বলে ভাঙিয়ে দিবে। তখন ওদের মুখে আমি কিছু শুনতে চাই। তো আপু, আপনি কিছু বক্তব্য দেন। তো আপনি মানে কিভাবে প্রেম ভালোবাসা লাগালেন এটা একটু বলেন। আমার টিভি দেখা ছিল, হ্যাঁ চা খিলানো, হ্যাঁ। চা কজে দেয় আমার বাড়ি প্রেম লাগাবেন নাকি। তো আপু, আপনি যে পালিয়ে বিয়ে করলেন, এখন এই বাড়িতে আবার ফিরে আসলে কেন? আমার বাপ মা মানে নিতে চায় না, ওই জন্য আমি ছেলের বাসায় চলে এসেছি। চলে এসেছেন। তো এখন আমি একটা প্রশ্ন করতে চাই। তো এখন যে মানে ঘটনাটা ঘটে গেছে, তখন এই ঘটনাটা কি হতে পারে? আপনার তো মানে মায়েরা হইতে পারে বা হাতটাকে ভাঙতে পারে। এখন আপনারা যে এখানে আসলেন, এখন যদি আপনার বাপ মা যদি মানে মাথাটা ফাটা দেয়, এখন কার ক্ষতি হবে, আপনার না আমার? এখন যে আপনার যদি মাথাটা ফাটে যায়, এখন জুড়িটা কে খাবে? আমার বাবা। তো আপনার বাবা, উনি যে আপনাকে বিয়ে করছে, হ্যাঁ, এখন তোমার বাবা মা কি মানে নিতে চায় না? না, চায় না? তো আপনি কেন পারলেন ওর সাথে? আপনাকে কি ওকে খুবই ভালো লাগছিল? হ্যাঁ। হ্যাঁ। আর উনি যে বয়স্ক, থাকুক, টাকা পয়সা আছে ওই জন্য। টাকা পয়সার লোভে চলে গেছিলেন। তো আপনার যদি এখন কোমর টোমর ভাঙে দেওয়া হয়, তো আপনি প্রতিবন্ধী হয়ে যাবেন। তো ও খরচ করবে। ও খরচ করবে? তো প্রতিবন্ধী কাট করে দিব নাকি আমি? দেন। প্রতিবন্ধী কাট করে দিব? আচ্ছা, তাহলে আমি ওই ভাইটাকে ধরি। तो रुको जरा सबर करो। আপনার বয়স 45 আর মেয়েটার বয়স 15, আপনি কিভাবে ওকে পটালেন? এলা কোয়া যায় না, বুঝাইছি তোর কিটার সঙ্গে তোর প্রেম ভালোবাসা ওটা তুই কুয়া পা বলি বুঝাইছি। এখন আপনি যে বিয়ে করলেন পালিয়ে, আপনার তো ফাঁসিও হতে পারে, জেলও হতে পারে। কেন হবে? কেন হবে? আপনি একটা 15 বছরের মেয়েকে আপনি নিয়ে খাবেন পালিয়ে, আপনার জেল হবে না? আর তুই 18 বছর ছড়া হয়ে সামার দিনে নিজে তোর শরম লাগে না? अबे साले जो माफ करना। তো দাদা, তো চলেন চা পান খাই আসি, হোটেলে যাই। আর যেমন বাইরে দাদা চলেন। মানছিল দেশে আছে যেমন কিসের দেশে আগারবে? আপনি তো পালিয়ে বিয়ে করছেন, আবার দেশে কিসের আগারবে? ওর সাথে কি আপনি সংসার করবেন না? না। কেন করবেন না? এনে একটা মেয়ের ঢানা মেয়ের দিয়ে আপনি জীবন নষ্ট করলেন, এটার জন্য তো আপনার ঠেঙ্গা ভাঙে দেওয়া উচিত। আপনি জানেন এই জন্য তোমার কি কি হতে পারে শাস্তি? না জানি না। দাদা শুনেন তো, ওকে কি ফাঁসি দেওয়া হবে না? হবে ওকে ঠেঙ্গা ভাঙে দেওয়া হবে না? হবে। কি দাদা হ্যাঁ হ্যাঁ বলেন? হবে, ঠেঙ্গা দিয়ে ওকে ভাঙতে হবে, ওকে ভাঙতে হবে। হ্যাঁ। এখন আমি কি দিয়ে ঠেঙ্গা ভাঙবো? বাস দিয়ে। বাস দিয়ে? আমাকে একটু বাস টান দিবেন? আনে দিব। যাও, এখন যাও। तो रुको जरा सबर करो। দাদা, আমি দুটো প্রশ্ন করতে পারি? पारेन
হ্যাঁ ওরা যে পালাই বিয়ে করছে এখন ওদের কি শাস্তি হতে পারে? না শাস্তি নাই, যেহেতু ফেলাই গেছে বেহা জানকে বিয়া দিয়ে দিব? দেয়া দাও বেহা। বিয়া দিলে কি ঠিক আছে? না ঠিক হবে একদম। আর এদের বুড়াটা হ্যাঁ মোটটা হ্যাঁ মানে ওর সাথে এবার সংসার করবো চাহাচিনি। হ্যাঁ চাইবে, চাইবে। যেহেতু ফেলাইছে ওই সংসার করে খাবে। এদিকে নোকের ভয়ে চলে ওই টাকাটা কওয়া যায় কি সংসার করে খামনি। এখন কইনাটা খুব সুন্দর, দুলাটা এখন ওর সাথে মানে সংসার করতে চায় না। না চাইবে। তো আমি এখন মানে আমার একটা ছোট ভাইকে বাগানতে পাঠালাম, ওর এখন ঠেকা ভাঙে দিব। না ভাঙে দেন না, ভাঙে দিব নি? না ভাঙে দেন না। এরা কি ওর সাথে সংসার করবো পাঠা দিব নাকি? আর সংসার করে পাঠা দাও। আচ্ছা ঠিক আছে, তো এখন দুলাটার মুখে কি শুনছি শুনো। তো আপনি এখন কি বলবেন বলেন? বলছি তো সংসার করবো না। কেন সংসার করবেন না আপনি? ওই আমার 2 লাখ টাকা পাঠা বিঘা টাকা খানিছে। কেন খাবে হয়? আপনি কি ঠিক আছে পাড়া বিকে টাকা খালেছেন? না মিথ্যা কথা বলছে। আপনি তো মিথ্যা কথা বলতেছেন। তোকে ঝামেলা